এই দিকি, এই গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। আজকে তো আমার অন্নপ্রাশন, আজকে তো আমি ভাতু খাবো, খুব মজা আমার আজকে, তাই তো? ওই জন্যে সকাল সকাল মামাইকে ডাকতে চলে এসেছি, উঠে বলো ঘুম থেকে। হ্যাঁ, আর এসে কি করছে দেখো, এই যে ননদাদা এখানে বসে পড়েছে, ননদাদার সাথে খেলু করছে, ও ছুঁয়ে ছুঁয়ে বাজনা বাজাচ্ছে, তাই তো? হাই করে দাও, হাই বলো, হাই, সে হাই। মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, এটা বলে যাতে লোক যাতে জানতে পারে। হ্যাঁ, বলে দেবো আমি, ঠিক। টিকি, তুমি কি এক্সাইটেড ভাত খাওয়ার জন্য আজকে? কি গো বলো, আবার পরে দেখা হচ্ছে, টাটা। হ্যালো, সো আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকের লুকটা হচ্ছে এটা, দিনের বেলা যেহেতু, সেই জন্য খুব বেশি সাজিনি, আর শাড়িটাও খুব গর্জিয়াস পরিনি, যেহেতু খুব গরম হবে, বুঝতেই পারছো। আর এই হচ্ছে মাই ফুল লুক, দেখে জানাও আমাকে কীরকম লাগছে। আর চলো এরপর গিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই ভবনে একদম। তো পুরো ভিডিওটা তোমরা যে দেখো, স্কিপ না করে। ব্যাস, চলো এবার বেরোবো, একবার দেখিয়ে নিই আমাকে। তো এতটা দেখার পর নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে সেদিন ছিল আমার লাড্ডুর অন্নপ্রাশন, আর তার জন্যই এত রেডি হওয়া, এত সকাল সকাল সবাই রেডি হয়ে ওখানে যাওয়া। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্ক্রিপ্ট না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখে অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম ভবনে, আর ভবনে এসে দেখি এখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি, আমরাই সবার ফার্স্ট চলে এসেছি। আর তারপর আর কি সবাই একসাথে উপরে উঠে গেলাম, যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে দোতলায়, তাই আমরা উপরে উঠে গেলাম সবাই মিলে। আর চারিদিকটা এই যে এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে, অন্নপ্রাশনে যেটা হয়ে থাকে আর কি। আর ভীষণ এক্সাইটেড যে সবার সাথে আজ দেখা হবে, আর দিদিভাই দাদাভাই সবাই একসাথে আমরা এসেছি। এখনও দেখতেই পাচ্ছ সেইভাবে এখনও লোকজন আসেনি। তো তোমাদের চলো একটু ডেকোরেশনটা দেখিয়ে নিয়ে আসি, কি অপূর্ব সুন্দর সাজিয়েছিল ওখানটা। এই যে এটা হচ্ছে পুরো এখানকার ডেকোরেশনটা, যেখানে আমার লাড্ডু বসে ভাত খাবে, দারুণ লাগছে, তোমরা দেখে জানাও কেমন হয়েছে। আর দিদিভাই যেহেতু চলে যাবে, তাই আমরা এখানে সবাই একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর তারপরে চলো, এই যে এখানে রাইস সেরিমনির যে স্পেশাল গেস্ট, সে চলেই এসছে, আর এসেই কিছু ফটোশ্যুট করে নিচ্ছে। আর তারপর তো এদিকে এইগুলো আছেই, এইগুলোকে দেখে তো আমাদের ননা ভীষণ আনন্দ হয়ে পেয়েছে, আর সবাই তো হেসে লুটোপুটি ওদের দেখে, সারাক্ষণ ওদের সাথে খেলে গেছে, ওরাও ভীষণ এনজয় করেছে ওদের সাথে, যদিও গরমটা প্রচুর ছিল, কিন্তু যাই হোক, ওরা যে এসে এদের সাথে এতটা সময় কাটাতে পেরেছে, এনজয় করেছে, এটাই ভালো লাগলো। আর এই যে আমরা এদিকে তিন সুন্দরী, দেখতেই পাচ্ছ, নিজেরাই নিজেদের প্রশংসায় পঞ্চমুখ। আর চলো, এত কিছুর পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই এলে গিয়েছিলাম স্টার্টারে ছিল চিকেন স্যাটে, আর সেটাই সবাই শুরু করেছি সেটা দিয়ে। ভালো ভালো। তো যাই হোক, স্টার্টারে আরও অনেক কিছু ছিল যেগুলো আর খাওয়া হয়নি, চলে এসেছিলাম এখানে মেন পর্বে, আর যেটা হচ্ছে এবার ভাত খাওয়ানোর পর্ব। আর এখানে দেখতেই পাচ্ছ লাড্ডু কিন্তু আমাদের প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। আর তারপর যখন মামাই ওর মুখে পায়েসটা তুলে দিল, পায়েসের আগে আমাদের এখানে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়, আর তারপর যখন পায়েসটা দিল, ও কি ঘুমের মধ্যে কিন্তু চোখটা মেলে পায়েসটা ঠিক পুরোটা খেয়ে নিয়েছিল, যতটা দেওয়া হয়েছিল ওকে। আর তারপর একটু চারিদিকে ডেকোরেশন করে সাজিয়ে ছবি তোলার জন্যে, আজকে আমার রাইস সেরিমনির জন্য যা যা রান্না হয়েছিল সব কিছু ওকে সুন্দর করে মাটির থালার মধ্যে ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল।
আর রিম্পা আর আমি কিন্তু সেটারই রেডি করছিলাম, যাতে তাড়াতাড়ি ওকে ছেড়ে দেওয়া যায় এসব করে। ও দেখতেই পাচ্ছ প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে গেছে। আর তবুও যাই হোক, ওই গরমের মধ্যে মালা পরে, ধুতি পাঞ্জাবি পরে, টোপর পরে বেশ লাগছিল কিন্তু আমার লাড্ডুকে, তাই না? আর তোমরা দেখে জানিও ওকে কীরকম লাগছে। ওর আরও অনেক ভিডিও আগে শেয়ার করেছি, তোমরা দেখেছিলে তাতে। আর এই নতুন লুকটাতে ওকে ঠিক কীরকম লাগছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, ওর মামাও কিন্তু আজ কম যাচ্ছে না। মামা ভাগ্নে দুজনে কিন্তু আজ দুজনকে দারুণ লাগছিল। আর যাই হোক, শেষমেশ ভাত তো আর খেতে পারলো না, তাই একটুখানি রসগোল্লা মুখে নিয়েছিল। আর তারপরে এদিকে এসে দেখি ননা আবার এখানে এদের সাথে ডান্স করতে শুরু করে দিয়েছে। এদের পেয়ে কিন্তু প্রতিটা বাচ্চা ভীষণ মজা করেছে ওই দিন। আর এইদিকে এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে। বাপি, এটা হচ্ছে আমার আর একটা ননদ। এইদিকে থাকতে থাকতে খেয়ালই করিনি যে টাইম হয়ে এসছে, ছেলেকে খেতে বসিয়ে দিয়েছিলাম। তো এবার দিতে যাবো, যেহেতু সেদিন সানডে ছিল, তাই ছেলের ভায়োলিনের ক্লাস ছিল। তাই আমি ছোটদাকে সাথে নিয়ে আর পার্থকে সাথে নিয়ে ওকে একটু দিয়ে এলাম। আর ওখান থেকে ফেরার সময় ভাবলাম তোমাদের সাথে গেটের ফুল ডেকোরেশনটা একবার শেয়ার করি। এই যে এইটা ছিল আজকে ফুল ডেকোরেশন। আর এখানে এই যে লাড্ডুর ফটোশ্যুট হয়েছিল, আগে দেখিয়েছিলে, সেই ওরই একটা সুন্দর করে ছবি দেওয়া ছিল। আর এই গণেশ মূর্তিটা ছিল এই মাঝখানে। ব্যাস, ডেকোরেশন এই পর্যন্তই ডান। তারপর বেলা অনেক হয়ে গেছিলো, তাই ভাবলাম এবার চটপট খেয়ে নিই। আর ফার্স্টেই তার মধ্যে পড়ে গেল স্যালাড আর হচ্ছে ভেটকির বাটার ফ্রাই। এটা দিয়ে শুরু করলাম। তারপর কিন্তু অনেক কিছু ছিল, সাদা ভাত, এই যেখানে বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা, আর হচ্ছে ঘি ছিল, ঘিটা আমি খাই না। তারপরেই ছিল হচ্ছে শুক্তো। আর তারপরে আর কি, শুক্তোর পর দই কাতলা ছিল, যেটা অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আর নেওয়া হয়নি, ডাইরেক্ট একদম নিয়েছিলাম সবার পছন্দের মাটন। আর ওটা দিয়ে বেশ রসিয়ে কষিয়ে ভাতটা খেয়েছিলাম। আর অন্নপ্রাশন যা, তার মায়ের এদিকের অবস্থা দেখো। মটন কেন? মটন খেতে পারছিস না? তোর ছেলের অন্নপ্রাশনের রান্না বলে কথা, খাওয়া খাওয়া ভালো করে। দেখতেই পেলে লাড্ডুর মায়ের অবস্থা। লাড্ডুর মা কিন্তু একদম নাজেহাল, এত গেস্ট, তার উপর সকাল থেকে না খেয়ে আছে। আর তারপরের দিকে আমাদের শেষ পাতে চাটনি আর পাঁপড় চলে এসেছিলো। আর এগুলো খাবার পর তারপরেই চলে এলো পায়েস। এরপর ছিল মিষ্টি। আর খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করেছিলাম, কারণ ছেলেকে আনতে যেতে হবে। এদিকে 4টে বেজে গেছে। আর ছেলেকে নিয়ে আসার পর তারপরেই কিন্তু এদিকে শুরু হলো আমাদের লাড্ডুর কেক কাটিং পর্ব। তারপর আর কি, কেক কাটিং পর্ব হয়ে যেতে এদিকে একটু লাড্ডুকে নিয়ে ছবি তুলছিলাম। ও আমার চুল টেনেই একাকার অবস্থা। আর তারপর সবাই টায়ার্ড হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো, সবার লাস্টে আমরা বাড়ি গেছি। আর এদিকে লাড্ডুও টায়ার্ড, ওকে হচ্ছে আর এক ননদ হচ্ছে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর সমস্ত জিনিস গুছিয়ে এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা। সব গেস্ট চলে গেছে, আমরাই শেষমেশ ছিলাম। আমরা সবার লাস্টে বাড়ি গিয়েছিলাম সেদিন। আর এদিকে চলছে সমস্ত জিনিসপত্র বের করে গোছানোর কাজ। এরপর হচ্ছে সব নিয়ে আমরা বাড়ি ফিরব। ভালো করে, ঠিক আছে, আজকের মতো টাটা। টাটা। যখন বাড়ি ফিরলাম তখন অনেকটা সন্ধে হয়ে গেছিলো, আর ভীষণ টায়ার্ড। আর চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থেকো। আজকের মতো টাটা।